আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবুজ ডাঁটা শাক রান্না করে দেখাবো। তো আমি প্রথমে সবুজ ডাঁটা শাক ভালো করে বেছে নিয়েছি। এখানে আমি ভালোভাবে শাকগুলো ধুয়ে নিব। যেহেতু শাকের মধ্যে অনেক ময়লা বালি থাকে, তো আমি এখানে কয়েকবার পানি পাল্টে পাল্টে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে কড়াই গরম হলে সামান্য সরিষার তেল দিব। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিব। আমি এখানে শাকটা সরিষার তেলে রান্না করছি। শাকটা সরিষার তেলে রান্না করলে টেস্টটা ভালো হয়। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য ভেজে এখানে আমি খুবই সামান্য আদা রসুনের পেস্ট দেব। যেহেতু আমি শাকটা সামান্য শুটকি মাছ দিয়ে রান্না করব, তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম সামান্য এবং খুবই অল্প মশলা ব্যবহার করব। এখানে আমি হলুদ গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দেব। খুব বেশি ঝাল দেব না, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। এর জন্য আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দেব শুটকি মাছের জন্য। তো এই মশলা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো মতো কষিয়ে আমি এখানে শুটকি মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন খুবই ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এখানে শাক দিয়ে দিব। আপনি এখানে যত ভালো করে মশলাটা কষাবেন, শুটকি মাছের ঘ্রাণটা চলে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো এখানে আমি শাকগুলো এখন দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা শাক। তো এই শাককে কে কোন অঞ্চলে কী নামে বলেন বা চেনেন, আমরা এটাকে সবুজ ডাঁটা শাকই বলি। ছোট ছোট শাক, তো এগুলো বড় হয়। তো আমি এখানে ছোট সাইজের শাকগুলো নিয়েছি। তো শাকে আমি দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো কষাবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু শাকের থেকে পানি বের হবে, সেই পানি দিয়ে আমি শাকগুলো সিদ্ধ করব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। তো আমি এখানে শাক দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে এখানে আমি ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানি সামান্য আছে। আমি এখানে আঁচটা বাড়িয়ে শাকগুলো নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমি এখানে দেখছি শাক ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো শাকটা খুবই ভালো মতো একদম শাকের পানিতেই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। তো এই তো আমি পানিটা হালকা শুকিয়ে নামিয়ে নিলাম। ইচ্ছে করলে কেউ একদম শুকনো শুকনো করেও করতে পারেন। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।